তুই যা বলবি তাই আমাকে করতে হবে নাকি? তা বলি কি তুমি বাড়ি ঘর আইবে না নাকি? বাড়ি ঘরে এসে কি করবো মাগি? যে বাড়িতে আমার মান ইজ্জত সম্মান নাই সে বাড়িতে এসে আমি কি করবো? কেন তোমার মান ইজ্জত সম্মানের কি হলো? তোকে আমি অত কৈফত দিতে পারছি না, ঠিক আছে? কৈফত দিবে কি করে তুমি? তুমি যখন ফালতুর বউকে বিয়ে করেছো। তোকে কে বললো আমি ফালতুর বউকে বিয়ে করেছি? তুমি কি ভাবো তো আমি কি করছি খুকি নাকি? নাকি আমি কিছু বুঝি না? সবই যখন বুঝিস তখন অত চিল্লাচিল্লি করার দরকার কিসের রে? মাংমারানি চটকাগুদি মাগি। আমি ঘরে থাকতে তুমি ফালতুর বউকে বিয়ে করলে কেন? তোর পাকান আর ফালতুর বইয়ের পাকান দুজনের পাকানের মধ্যে কত ডিফারেন্স জানিস? এই মাগি জানিস তুই? ফালতুর বইয়ের পাকান রজনীগন্ধার মতো সেন্ট করে আর তোর পাকান আইসটা আইসটি গন্ধ করে। তোর সাথে অসাত এখন আমার এই পাকা নাচতে গন্ধ করছে। গন্ধ তো করবেই, মারি চলে এসেছিস তা গন্ধ করবে না? তুমি নামেই এমএলএ কিন্তু তোমার মতো লম্পট চরিত্রহীন নোংরা মানুষ এই জগতে আর দুটো নাই গো। একটা কথা সাচ্চা, আমি পাকা হারামির বাচ্চা। আর হারামির বাচ্চা যারা হয় তারা তো হারামি করবেই, এটা আবার বলা বলির কি আছে? তাহলে তুমি ওই ছুরি কেলিয়ে এখন পড়ে থাকবে তাই তো? সে আমার এখন বিয়ে করা বউ। তাই নাকি? তাহলে আমি কে? তুই আমার বউ কিন্তু তোমার ভিতরকার বউলস, তো আমার উপরকার বউ। কি ফাটা করবে এটা মামি ঘুরে তুমি মামিকে জুড়া নাই রে। ইকি রে ঢেমনকে মারবে কোনে বা গালাগালি দিলে পারে? তুই বিয়ে করলি কেন? এক কাটা করবে এটা আমি তাকে তুই বিয়ে করলি কেন? তোকে তো আগেই বললাম রে মাগি, তোর পাকা নাচটা একটু গন্ধ করে। তোকে আমি ফাঁসির দড়িতে ঝুলাবো। আমাকে ঝুলাবি ফাঁসির দড়িতে? পশ্চিম বাংলায় সেরকম কোনো আদালত তৈরি হয়নি জি এই এমএলএ বিকাশ দত্তকে ফাঁসির রায় শোনাবে, বুঝলি? শোনা বউ আমার। আমার হাত অনেক লম্বা, যেখানে সুই চলে না সেখানে আমি ফাল চালিয়ে দিই। তাই এই জন্মে বিকাশ দত্তর কিছু করার ক্ষমতার কথা একবার জন্মান্তরের মতো মন থেকে মুছে ফেল। পাওয়ার অন, মাই নেম ইজ বিকাশ দত্ত খান। কোনো পাখি গাছের ডালে বাসা বাঁধার আগে বিকাশ দত্তর কাছে পারমিশন ছাড়া বাসা বাঁধতে পারে না। আর সেই তুই মাংমারানি মাগি আমার বউ হয়ে কিনা আমাকে বলিস আমাকে ফাঁসির দড়িতে ঝুলাবি? এখন তোমাকে হারে হারে চিনতে পারছি, বুঝতে পারছি যে তুমি কত বড় অমানুষ। তোমার মতো লম্পট জানোয়ার অমানুষ এই জগৎ খুঁজে আর দুটো মিলবে না। আমি অমানুষ লয়, আমি হচ্ছি একটা হিংস্র বাঘ। কাঁচা মাংসই কামড় বসাবার আগে লবণ লাগিয়ে দিই। মানুষের মতো তোমার আকারটাই আছে, আসলে তুমি একটা পশু। পশু না হইলে কেউ এরকম কাজ করতে পারে না। মুখে লাগাম দিয়ে কথা বল পাকান বেগম, না হলে পৃথিবীর বুক থেকে তোকে সরিয়ে দেবো। শুধু আমি তোর সাথে ফুল সজ্জা করেছি আর ফুল সজ্জার রাতে তোকে একটু আদর করেছি বলে তো আমার কাছ থেকে মাপ পেয়ে গেছিস। এই ওয়েল বেঙ্গল টাইগারের সামনে কারো কথা বলার হিম্মত নাই রে। তুই যেহেতু আমার বউ, এই যাওয়ার আগে তোকে একটা কথা বলে যেতে চাই আমি। যদি আমাকে তুই চোখের সামনে তুই দেখতে চাস আর তুই যদি চাস যে আমি তোর স্বামী হিসেবে থাকি তাহলে আমার কথাটাও শুনে রাখ। ফালতুর বউকে তোকে মেনে নিতে হবে আর ফালতুর বউ এই বাড়িতেই থাকবে, না হলে কিন্তু বিকাশ দত্ত আর এই বাড়ি আসবে না। তোকে বলে রাখলাম আমি। ভাত ছড়াইলে যেরকম কাকের অভাব হয় না সেরকম টাকা ছড়াইলে এই বিকাশ দত্তর কাছে মেয়েরও অভাব হয় না। চিন্তাও তোর, ভাবনাও তোর, সময় মতো জানিয়ে দিস তুই কি করবি। কি বলছো তুমি এইসব? এই যে আমি একদমই বিশ্বাস করতে পারছি না। বিশ্বাস করো আর না করো সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু যা সত্যি তোমাকে তাই বললাম। সত্যি হামসাফার আমাকে ভালোবাসে না, আমার জয়বন নিয়ে খেলা করেছে ও। সত্যি করি ও তোমার উপজৈবনের সাথে খেলা করেছে ও। হামসাফার আমার সাথে এত বড় বেইমানি আর বিশ্বাসঘাতকতা